জয় ঠাকুর, জয় শ্রীরাম কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই আমাদের কেটিপি অ্যামেজিং মোটিভেশন চ্যানেলে আন্তরিক স্বাগত। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমূল্য বাণী, যা প্রতিদিনের জীবনে দারুণ উপযোগী। ঠাকুরের জন্মতিথির প্রাক্কালে আসুন আমরা তার মহান বাণীগুলি জানি ও সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করি। চলুন ঠাকুরের বাণীতে নিজেকে সমৃদ্ধ করি। শ্রীরামকৃষ্ণের জীবন বদলানো 10টি বাণী। আগামীকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের শুভ জন্মতিথি। তার জীবন, দর্শন ও উপদেশ কোটি কোটি ভক্তের কাছে আলোর পথ দেখিয়েছে। যুগ যুগ ধরে তার বাণীগুলি মানুষকে সত্য, ধর্ম ও ভক্তির পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। আজও এই মহৎ বাণীগুলি আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক। আসুন আমরা ঠাকুরের কিছু অমূল্য বাণী জানি, যা আমাদের চিন্তা ও জীবনধারাকে আরও সুন্দর করে তুলতে পারে। 1. মনকে শান্ত করার সহজ উপায়। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সঙ্গে প্রেমের বন্ধন তৈরি করো, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গিয়েছে। আমাদের মন সবসময় চাওয়া পাওয়ার দোলাচলে থাকে, কিন্তু যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করি, তখন আমাদের মানসিক শান্তি নিশ্চিত হয়। 2. নিঃস্বার্থ সেবার মাহাত্ম্য। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া অপরের জন্য কাজ করেন, ঈশ্বর সর্বদাই তার মঙ্গল করেন। ঠাকুর বলেছিলেন, নিঃস্বার্থ সেবাই প্রকৃত ধর্ম। তাই যদি আমরা নিঃস্বার্থভাবে অন্যের সেবা করি, তবে আমাদের জীবন ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়ে উঠবে। 3. ধর্ম নিয়ে অহেতুক লড়াই বৃথা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমার ধর্ম, আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ? যখন গন্তব্য এক, তখন পথভেদে ঝগড়া অর্থহীন। এই শিক্ষা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে সাহায্য করে। 4. লোভ থেকে দূরে থাকো। লোভ সম্পর্কে তিনি বলেন, লোভী মানুষের মন অনেকটা নর্দমার কীটের মতো। যত ভালো পরিবেশেই রাখো না কেন, সে ছটফট করেই মরবে। অর্থ, সম্পদ বা অন্য কোনো বস্তুগত আকাঙ্ক্ষায় যদি আমরা বেশি লোভী হয়ে পড়ি, তবে তা আমাদের জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। 5. সংসারে থেকেও মুক্তি সম্ভব। ঠাকুর বলেছিলেন, মনের যেমন বন্ধন আছে, তেমন মুক্তিও আছে। এই সংসারে থেকেও তুমি ঈশ্বর প্রেমে চেতনাকে মুক্ত করতে পারো, নয়তো সংসারের বন্ধনে জড়িয়ে পড়বে। এই শিক্ষা আমাদের সংসার ধর্ম ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 6. ঈশ্বর লাভের পথ। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, তেমনি ঈশ্বর লাভের জন্য সৎকর্ম ও ভক্তি আবশ্যক। সৎকর্ম ও নিষ্ঠাই আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারে। 7. জ্ঞানী সত্যের পথ দেখায়। শ্রীরামকৃষ্ণ বলতেন, জ্ঞান আমাদের ঐক্যের দিকে নিয়ে যায়, আর অজ্ঞানতা আমাদের পরস্পরের থেকে দূরে সরিয়ে রাখে। সত্যের সন্ধান ও ঈশ্বরচিন্তা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে। 8. ভগবানের কৃপা কার ওপর বেশি থাকে? তিনি বলেন, সূর্যের আলো সমানভাবে পড়ে, কিন্তু স্বচ্ছ জলের ওপরে তা উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়। তেমনি ঈশ্বরের কৃপা সকলের উপর সমান, কিন্তু সাধুদের হৃদয়ে তা সর্বাধিক প্রতিফলিত হয়। অর্থাৎ যারা ভক্তি ও ধর্মচিন্তায় লিপ্ত থাকেন, তারা ঈশ্বরের কৃপা বেশি পান। 9. অহংকার ত্যাগ করো। ঠাকুর বলেছিলেন, যদি তুমি অহংকারের কালো মেঘ নিজের মধ্যে পুষে রাখো, তবে স্বয়ং ঈশ্বরও তোমার সামনে আলোর পথ দেখাতে পারবেন না। অহংকার মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বিনম্রতা ও নম্রতাই জীবনের প্রকৃত গুণ। 10. সৎসঙ্গের গুরুত্ব। শ্রীরামকৃষ্ণের মতে, জীবনে একটু করেও যদি সৎসঙ্গ করো, তবে ঠিক পথে চলতে পারবে। একবার ভুল পথে চলে গেলে ফিরে আসা কঠিন হয়ে যায়। ভালো মানুষদের সংস্পর্শে থাকলে আমরা সঠিক দিশা পাই এবং জীবনের সঠিক লক্ষ্য স্থির করতে পারি। দর্শকদের অনুরোধ, আপনাদের যদি ঠাকুরের এই অমূল্য বাণীগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে সকলের জীবন আনন্দময় হোক। ঠাকুরের বাণীগুলি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাক। জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভক্তিমূলক ভিডিওতে।